অনেকে পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না, আবার অনেকের কাছে অল্প কিছু পুঁজি আছে, ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন। তারা চাকরির পিছনে ঘুরছেন, কিন্তু বছরের পর বছর ঘুরেও চাকরি পাচ্ছেন না। তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। আসলে অল্প পুঁজি দিয়েও ব্যবসা করা যায়। ব্যবসা করতে হলে আপনার শুধু পুঁজি হলেই চলবে না, পুঁজির সাথে বুদ্ধি এবং সাহসের দরকার আছে। এই তিনটার সংমিশ্রণে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আপনার কাছে কত টাকা আছে, যত টাকাই আছে তাই দিয়ে আপনি যে ব্যবসা শুরু করতে পারবেন সেই জিনিসটা আপনি জানেন না, এই কারণে চাকরির পিছনে ঘোরেন। আজকে আপনাদের সাথে যে তিনটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ব্যবসায়ী আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। আর প্রত্যেকটা ব্যবসায়ী আপনি ফ্যাক্টরি ভিত্তিক হবে। আপনি অল্প টাকা দিয়ে ফ্যাক্টরির মালিক হয়ে যেতে পারবেন। শুনতে অসম্ভব মনে হলো সম্ভব। আপনি যদি ঠিক মতো পুঁজিটা প্রপার ইনভেস্ট করতে পারেন আর সাহস করে ব্যবসাটা শুরু করতে পারেন, ছোট্ট একটা গাইডলাইন মেনে যদি আপনি ব্যবসা করতে পারেন, আপনার ব্যবসা কিন্তু হয়ে যাবে। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। গুঁড়া মশলা তৈরির ফ্যাক্টরি, 1.5 থেকে 2 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে এই ফ্যাক্টরির মালিক বনে যেতে পারেন। আপনি 5-7 লাখ টাকার মেশিন না কিনে আপনি 60-70 হাজার থেকে 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনলেন, আর বাকি টাকা দিয়ে আপনি মশলার উপকরণ যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই টাইপের মালগুলা যেগুলা ভাঙিয়ে বাজারে সেল করবেন, অথবা আপনার ফ্যাক্টরি থেকে মানুষ কিনে নিয়ে যাবে। যেহেতু আপনার মালগুলা অথেন্টিক হবে, কাস্টমার আপনার ফ্যাক্টরিতে এসেই নিয়ে যাবে। যখন একবার নিয়ে খাবে, যখন দেখবে আপনার মালগুলো অথেন্টিক, দেখবেন কাস্টমারের লাইন লেগে গেছে। তবে চেষ্টা করবেন সততার সাথে ব্যবসা করার জন্য, তাহলে আপনার ব্যবসাটা টিকবে। আর এই গুঁড়া মশলার ফ্যাক্টরি যদি আপনি করেন, মহল্লার অনেক কাস্টমার আছে যারা হলুদ মরিচ নিজেরা কিনে ফ্যাক্টরি থেকে ভাঙিয়ে খান। তো 1 কেজি হলুদ, 1 কেজি মরিচ ভাঙানোর জন্য 50 টাকা লাগে। আপনি সারাদিনে যদি 20 কেজি মশলা ভাঙাতে পারেন, তাহলে আপনার কিন্তু 1000 টাকা চলে আসলো। আপনি যে কর্মচারী নিয়োগ দিলেন তার বেতন কিন্তু চলে আসলো, ঘর ভাড়া কিন্তু চলে আসলো। তাহলে আপনি এই ব্যবসাটা করবেন না কেন? আর যেমন হলুদ বা মরিচ বা ধনিয়া, জিরা, এই সমস্ত জিনিসগুলা আপনি কোন জায়গা থেকে কিনে নিয়ে আসবেন? যেমন মরিচ আপনি বগুড়া, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে এগুলা যদি কিনে নিয়ে আসেন, অনেক কম দামে কিনতে পারবেন। সিজনের শুরুতে যদি এই মালগুলো আপনি কিনে নিয়ে আসেন, দেখবেন আপনার প্রফিট মার্জিন কত হয়। যেমন আপনি যদি 150 টাকা কেজি মরিচ কিনতে পারেন সিজনে কৃষকের কাছ থেকে, অথবা আপনার ওই মোকামের হাট থেকে, বা বড় বড় আড়তদার থেকে যারা মাদার হোলসেলার তাদের কাছ থেকে, তাহলে আপনার মালগুলা অনেক কমে কিনতে পারবেন। আর যখন সিজন শেষ হয়ে যায়, ক্ষেত্র বিশেষে 500-600 টাকা কেজিও মরিচ হয়ে যায়। আপনি যদি ভাঙিয়ে বিক্রি করেন, অনেক দামে বিক্রি করতে পারবেন। হলুদের ক্ষেত্রেও এই রকমই। তাই আপনি মালটা মোকাম থেকে কিনবেন। আর ভাঙানোর ক্ষেত্রে আপনি ওই সিজন শেষে যদি আপনি মালটা বিক্রি করতে পারেন, তাহলে প্রফিট মার্জিন কিন্তু ডাবলের চেয়েও বেশি থাকে। হিসাবটা মিলিয়ে দেখবেন। তাই যেহেতু এই ব্যবসাটা করতে খুব সহজে করা যায় এবং অল্প পুঁজি দিয়ে করা যায়, আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। কলম তৈরির ফ্যাক্টরি, আপনার মাত্র 30,000 টাকা দিয়ে আপনি কলম তৈরির ফ্যাক্টরি করতে পারেন। 4টা মেশিন কিনবেন, প্যাকেজ 18 থেকে 22 হাজারের মধ্যে এই মেশিনগুলা আপনি কিনতে পারবেন। নিপ লাগানো মেশিন, কালি ভরার মেশিন, অ্যাডাপ্টার মেশিন, এয়ারটাইট মেশিন, এই 4টা মেশিনের প্যাকেজ হচ্ছে 18 থেকে 22 হাজারের মধ্যে আপনি কিনতে পারবেন। বাকি টাকায় কাঁচামাল কিনবেন কলম তৈরি করার জন্য। আর এই প্রশিক্ষণটা আপনি কিছুই জানেন না, কিন্তু এই প্রশিক্ষণটা আপনাকে তারা দিয়ে দেবে যাদের কাছ থেকে আপনি এই মেশিনগুলো কিনবেন। অনলাইনে সার্চ করে দেখেন, ইউটিউব, ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেন, তাদের ফোন নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন। যদি না পান, আমাকে
কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব তাদের ঠিকানা কালেক্ট করে দেওয়ার জন্য, ঠিকানা এবং ফোন নম্বর কালেক্ট করে দেওয়ার জন্য। আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন, যেহেতু 30,000-এর মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর মাত্র 30,000-এ আপনি একটা কোম্পানির গর্বিত মালিক হতে পারেন। তাহলে এই ব্যবসাটা আপনি করবেন না কেন? যেহেতু কলমটা খুব প্রয়োজনীয়, মানুষের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু কলম আছে, যেহেতু লেখাপড়া করলে কলমের দরকার আছে। তাই এই রানিং আইটেম আপনাকে বাজারজাত করার জন্য, মার্কেটিং করার জন্য খুব বেশি ঘুরতে হবে না। শুরুটা আপনি মার্কেটিংয়ের শুরুটা মহল্লা থেকেই করেন না। দেখেন আপনার মালগুলা কিভাবে নেয়। মার্কেটে প্রচলিত দাম, যেমন যদি ডজনে আপনি এই বলপেনগুলা 50 টাকা বিক্রি করে মানুষ, আপনি করবেন 45 টাকা। একটু কমে ছাড়েন, লাভ একটু কম করেন, ব্যবসাটা আগে গ্রো করতে দেন, মার্কেটটা আগে ধরেন, দেখবেন আপনার ব্যবসা কিভাবে চলে। আর এই সমস্ত ব্যবসা করলে আপনার বন্ধ হওয়ার চিন্তা কখনো করতে হবে না। টি শার্ট তৈরির ফ্যাক্টরি আর একটি মজার ব্যবসা, মাত্র 3টা মেশিন, ওভারলক, ফ্ল্যাট লক আর হচ্ছে প্লেন মেশিন। এই 3টা মেশিন কিনে আপনি শুরু করতে পারবেন টি শার্ট তৈরির ফ্যাক্টরি। আপনি 1 থেকে 1.5 লাখ টাকা দিয়েই আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। প্রাইমারি পর্যায়ে এই 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার ব্যবসাটা শুরু হয়ে গেল। এরপরে কাটিং, সুইং এগুলা দিয়ে আপনার যে টাকা পড়তা পড়বে, আপনি কিন্তু অনায়াসে কম দামে মাল বিক্রি করতে পারবেন। আর বিক্রি করা, টি শার্ট বিক্রি করা খুবই সহজ। আপনার আশেপাশেই বিভিন্ন মার্কেটে আপনি সেল দিতে পারবেন, ফুটপাতে সেল দিতে পারবেন যদি কম দামে টি শার্ট বানান। আর কিছু ব্র্যান্ডেড মাল বিক্রি করবেন, ওগুলা শোরুমে করতে হবে। আর এগুলার কাপড়গুলা কোত্থেকে কিনবেন? আপনি যদি পিওর ইনটেক কাপড় না কিনেন, শুরুটা আপনি গাজীপুরের কোনাবাড়ি থেকে কিনতে পারেন, নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে কিনতে পারেন, মিরপুর 10 নম্বরের ঝুটপট্টি থেকে কিনতে পারেন। এইসব জায়গা থেকে মাল কিনে আপনি টি শার্ট তৈরি করা শুরু করে দেন। তবে টি শার্ট তৈরি করার আগে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে শুরু করবেন। নর্মালি আপনি যদি প্রশিক্ষণ না নিতে যান, তাহলে কিন্তু আপনার শুরুতে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই 3টা ফ্যাক্টরির যে আইডিয়া দিয়েছি, প্রত্যেকটাই একদম নতুন হিসেবে অল্প পুঁজি ইনভেস্ট করে করতে পারবেন। আর প্রত্যেকটা ব্যবসায়ী প্রফিট মার্জিন অনেক বেশি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।